ধন্যবাদ মিরাজ কিং। অনেক ইমোশনাল, তুমি অনেক আবেগ দেখলাম। নোয়াখালীর প্রতি শ্রদ্ধা থাকাই বাঞ্ছনীয়, যেহেতু তুমি নোয়াখালীর সন্তান। আর সকলেরই হোম স্টেটের প্রতি স্পেশাল শ্রদ্ধা থাকবে। এক টুকরা জায়গা নোয়াখালী না থাকলেও নোয়াখালী আমাদের বাড়ি, এটা বলতেই গর্ববোধ করি আমরা। বর্তমান প্রেক্ষাপট, চলমান রাষ্ট্র এবং রাষ্ট্রের প্রাকৃতিক এবং ভৌগোলিক চিত্রে বৃহত্তর নোয়াখালী বহু আগে বিভাগ করা উচিত ছিল। আমাদের যারা নীতি নির্ধারক হয়তো কোনো না কোনোভাবে এটা আমাদের কাস্টলি একটা ডিফিক্ট, জাতিগত দোষ, যে আমরা ইগু ব্যবহার করি বেশি। নোয়াখালী তো ভৌগোলিক কারণেই বিভাগ হওয়া উচিত। নোয়াখালীর পার্শ্ববর্তী বরিশাল অনেক কাছে, নিকটে, ছোট্ট একটা নদী, শুধুমাত্র এই পার ওই পার। আর বৃহত্তর নোয়াখালীর বিচরণ বাংলাদেশ নয় তথায় পৃথিবীব্যাপী, এক ক্ষেত্রে নয়। বাংলাদেশের মানচিত্রে যারা যারা অন্যতম এবং লক্ষণীয় ভূমিকা রেখেছেন বাংলাদেশ হওয়ার পূর্বে এবং বাংলাদেশ হওয়ার পরে, এর মধ্যে সিংহভাগই নোয়াখালীর লোক। এক ক্ষেত্রে বিখ্যাত বলা যায় না, অনেক ক্ষেত্রে। আমি নোয়াখালীর বলে বলছি না। ইতিপূর্বে আপনারা দেখেছেন প্রাকৃতিকভাবে নোয়াখালীর দক্ষিণ অঞ্চলে কিছুদিন পূর্বে আমি টেলিভিশনে দেখেছি, যারা ভৌগোলিক বিষয় এবং প্রাকৃতিক বিষয়ে কোন এলাকা কিভাবে কোন অবস্থানে আছে, এগুলা যারা শুমারি করে, যারা জরিপ করে, তাদের জরিপে উঠে আসছে নোয়াখালীর দক্ষিণ অঞ্চলে আরেকটা নতুন নোয়াখালীর হাতছানি, হাতিয়ার সহ, নিজুম দ্বীপ সহ, সুবর্ণচর থেকে শুরু করি আপনার নিজুম দ্বীপ পর্যন্ত। হ্যাঁ, তো এটা বলতে গেলে আমরা সিঙ্গাপুরের সাথে কম্পেয়ার করার মতো একটা অবস্থান হয়ে গেছে নিজুম দ্বীপ সহ। এটা শুধু প্রাকৃতিক সৌন্দর্য এলাকা নয়, এটা ইন ফিউচারে ইন্ডাস্ট্রিয়াল জোন হওয়ার মতো একটা অবস্থান তৈরি হয়েছে। একমাত্র পাশেই বিশাল নদী, এবং এই নদীতে আমরা আগে থেকেও চিন্তা করে রেখেছি এখানে একটা বন্দর হওয়ার মতো উপযুক্ত নদী আছে। তো সর্বোপরি মিলিয়ে আমরা যদি ফ্যাসিলিটি না করি, আমি নোয়াখালী নয় এটার অর্থ এটা নয় যে নোয়াখালী যদি বিভাগ হয় রাষ্ট্রের ক্ষতি হবে। নোয়াখালী, আমি নোয়াখালী না হলেও নোয়াখালী বিভাগ হলে রাষ্ট্র উন্নতি করবে। পপুলেশনের দিক দিয়ে অনেক, অর্থ শর্তর দিক দিয়ে অনেক, সব মিলাইয়া নোয়াখালী ফেমাস অফ দ্য বাংলাদেশ, ফেমাস অফ দ্য ওয়ার্ল্ড, এটা স্বীকার করতে হবে। স্টেট নোয়াখালী সারা পৃথিবীতে আজকে তাদের বিচরণ, আচরণ, কার্যক্রম সব মিলিয়ে আপনি জানলে খুশি হবেন। ইতিমধ্যে একটা পত্রিকা দেখেছি, নোয়াখালীর মতিন চেয়ারম্যানের ছেলে হোসেন সাহেব রাশিয়ার চেম্বার অফ কমার্সের সেক্রেটারি। চারটিখানি কথা নয়। এভাবে ব্যবসায়িক ক্ষেত্রে তারা অনেক এগিয়ে। 20 জন মিলেনিয়াল মধ্যে 20 জন আরবপতির মধ্যে 11 জনই নোয়াখালীর। এরা ইচ্ছা করলে বিনিয়োগ করতে পারে। পৃথিবীর 12-14 জন বাছাইকৃত ব্যারিস্টারদের মধ্যে অন্যতম একজন ব্যারিস্টার মধুর সাহেব। উনি শুধু একদিকে বিখ্যাত নয়, উনি পল্লী কবি জসিমউদ্দিনের মেয়েও বিয়ে করেছে ওনার যোগ্যতা বলে। নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা হোক, এটা আমার প্রত্যাশা রাষ্ট্রের কাছে এবং যারা বিবেকবান তাদের কাছে। কেউ নোয়াখালীর না হলেও যে এই নোয়াখালীকে সাপোর্ট করতে হবে না এমন কিছু না। আপনি নোয়াখালীর হন বা না হন, ভৌগোলিক কারণে নোয়াখালীকে বিভাগ দেওয়া আমি মনে করি বাঞ্ছনীয়, জরুরি, সময় উপযোগী। সবাই সাপোর্ট করবেন। এবং সারা পৃথিবী দেখছেন, সারা পৃথিবী থেকে আমি দেখছি সাড়া আসছে নোয়াখালী। শুধু নোয়াখালী নয়, ফেমাস অফ দ্য ওয়ার্ল্ড, স্টেট অফ দ্য ওয়ার্ল্ড।